এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভাঙনের সুর। দলটির ২০ জন এমপি এনডিএকে সমর্থন ঘোষণা দেওয়ার পর থেকেই চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেব ও জুন মালিয়ার নাম, কারণ দলীয় বিদ্রোহের ঠিক পরদিনই তাদের দেখা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। তৃণমূলের ভাঙন বিদ্রোহী শিবিরের তৎপরতা এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত দেখুন নীলাদ্রি ফারহানার রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তৃণমূল কংগ্রেসের ভাঙনের ঝড় থামার আগেই সামনে এলো নতুন দৃশ্য। সাংসদ দেব ও জুন মালিয়া যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। কোলাঘাটে এই বৈঠকে বিদ্রোহী বিধায়ক শিউলি সাহা সহ আরও কয়েকজন জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। এদিকে মাত্র একদিন আগে লোকসভায় তৃণমূলের ২৮ জন এমপির মধ্যে ২০ জন বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বিদ্রোহী এমপিদের পক্ষ থেকে স্পিকারের কাছে জমা দেওয়া হয় চিঠি। ফলে বিধানসভায় আনুষ্ঠানিকভাবেই বিভক্ত হয়ে পড়ে তৃণমূলের সাংসদীয় দল। বিদ্রোহী এমপিরাও দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একাধিক বৈঠক করেন। সেখানে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে এসব বৈঠক তৃণমূলের ভাঙনকে আরও স্পষ্ট করে তুলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৫৮ জন বিধায়ক। তারা নিজেদের আলাদা অবস্থান তুলে ধরছেন। মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন দেব ও জুন, আর এখন দলীয় বিদ্রোহের পরদিনই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তাদের উপস্থিতি নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।